গরম আর রোদের তীব্রতায় নাকাল যেখানে জনজীবন, সেখানে আবহাওয়া অধিদপ্তর আবার নিয়ে এলো দুঃসংবাদ। শনিবার 16 মে দেশের অন্তত 13 জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে খুলনা বিভাগের জেলাগুলোতে গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। পাশাপাশি ফরিদপুর, মাদারীপুর ও নোয়াখালীতেও তাপমাত্রা বেশ বেড়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হওয়ায় মে মাসের স্বাভাবিক তীব্র গরম কিছুটা কম ছিল। অনেক এলাকায় রাতের তাপমাত্রা ছিল সহনীয়। রাজধানী ঢাকাতেও ভোর রাতে তুলনামূলক শীতল আবহাওয়া অনুভূত হয়েছে। তবে গত 2 দিন ধরে বৃষ্টির প্রবণতা কমে যাওয়ায় দিনের তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করেছে। এর প্রভাবে দুপুরের পর থেকে শহরাঞ্চল ও জনবহুল এলাকায় ভ্যাপসা গরম বাড়ছে, পাশাপাশি বাড়ছে মানুষের দুর্ভোগ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 37.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সিরাজগঞ্জে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফরিদপুরে 36.6, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনায় 36.5, রাঙামাটিতে 36.3, ঢাকায় 36.2 এবং খুলনায় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আবহাওয়াবিদদের ভাষ্য অনুযায়ী কোন অঞ্চলের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলেই সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। সেই হিসেবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ বেশ কয়েকটি জেলা এখন তাপপ্রবাহের আওতায় রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলমান এই তাপপ্রবাহ আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অব্যাহত থাকতে পারে। তবে আপাতত তীব্র তাপপ্রবাহের আশঙ্কা কম, কারণ দেশের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় এখনো বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির প্রভাব আশেপাশের অঞ্চলের তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে। শনিবারও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু এলাকাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাতেও দিনের কোনো এক সময় স্বল্পস্থায়ী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এই বৃষ্টি খুব বেশি বিস্তৃত না হওয়ায় গরমের অস্বস্তি পুরোপুরি কমবে না বলে ধারণা করা হচ্ছে। এদিকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় বাতাসে আর্দ্রতার পরিমাণও বাড়ছে। ফলে সরাসরি তাপমাত্রা খুব বেশি না থাকলেও ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছে মানুষের মধ্যে। বিশেষ করে শ্রমজীবী মানুষ, পথচারী ও রিক্সা চালকদের দুর্ভোগ সবচেয়ে বেশি। দুপুরের দিকে শহরের ব্যস্ত সড়কগুলোতে মানুষের চলাচলও তুলনামূলক কম দেখা যাচ্ছে। অনেকেই প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলছেন। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মে মাস বাংলাদেশের অন্যতম উষ্ণ সময়। এই সময় একদিকে যেমন তাপপ্রবাহ দেখা দেয়, অন্যদিকে কালবৈশাখী ও বজ্রবৃষ্টিও হতে পারে। তাই আগামী কয়েকদিন দেশের আবহাওয়ায় গরম ও বৃষ্টির মিশ্র প্রবণতা থাকতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময় আবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এখনই দীর্ঘমেয়াদী স্বস্তির সম্ভাবনা কম। এ অবস্থায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের অপ্রয়োজনে রোদে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি পর্যাপ্ত পানি পান ও হালকা খাবার গ্রহণের পরামর্শ দেয়া হচ্ছে। বিশেষ করে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরাসরি রোদ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।